আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি টাইম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখেন, আমার বাসায় আবার অতিথি পাখি আসছে। আগে সবে বরাতে একটা আসছিল, সবে কদরের দিনে আসছিল। তো এখন আজকে আসছে। আজকে আমার ভীষণ মন খারাপ, শরীরও ভালো না। তারপরও একে দেখে আমার এত মন ভালো হয়ে গেছে। তো সামান্ত ছিল রুমে। আমি আসলে করে যখন ঢুকছে তখন সাথে সাথে ধরে ওকে, আমি ফ্যান চলতেছে, তো আমি ফ্যানের স্পিড একদম এত মানে জোরে চলতেছে ফ্যান। আমি বলতে পেরেছি যে উড়ে যদি ফ্যানের সাথে বাড়ি খায় তাহলে তো কিন্তু মরে যাবে। তো আমি দৌড় দিয়ে ধরছি। তো ধরার পরে একটু পানি খাওয়াইছে, মাথা পানি দিলাম, প্রত্যেকবার যেটা করি আর কি। তো ভাবতেছি সামান্তা উঠলে তো সামান্তাকে দেখাবো। তো সানার জন্য ভিডিও করে রাখছি, পাঠাবো। প্রত্যেক দিনে কদিন পর পরে আসে, আর এত ভাল লাগে। ও চলে যাওয়ার পরে খুব মন জ্বলে। তো আজকে আমি দেখেন ওরে একটু পানি টানি খাওয়াইছি, চাল দিছিলাম, মুড়ি দিছিলাম, খায় নাই। তা আমি ওকে বলতেছি, তুমি কেন আসো আমার কাছে? তুমি কি আমাকে পছন্দ করো? আর প্রত্যেক সময় আমার কাছে আসে। তখন বাসায় কেউ থাকে না। আরেকবার আসছে যে ওটাও আমার কাছে আসলো। তারপরে যেটা সবে কদর আসলো, ওটা আমার ঘাড়ে এসে মাথায় এসে বসলো। আর এখন এটা আমার সামনে আসে পড়ছে, একদম জানলা দিয়ে ফুরুত করে এসে। তো আমি বলি, আমাকে তুমি কি এত পছন্দ করো? প্রত্যেক সময় তার একটা আসে না, কারণ আমার বাসার চারিদিকে এত গাছপালা, সারাদিন কিচিরমিচির করে। ওদের দৌড়াদৌড়ি, নাচানাচি খুব ভালো লাগে। মনটা ভালো হয়ে যায়, একদম মাগরিব ওয়াক্ত পর্যন্ত থাকে। তো সামান্তা তো এসে অনেক অবাক হয়েছে। পরে কতক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা পরে এটা ছেড়ে দিছি। তো এটা হলো আমাদের সন্দ্বীপের চুয়াই, ঢাকাতে সবাই বলে টক পালং শাক। তো এটা আমরা সব বোন খুব পছন্দ করি। এটাকে আমরা চিংড়ি মাছ দিয়ে, তারপরে কচুর মুখি দিয়ে রান্না করি, তারপরে তেলে বাগার দিয়ে দিই। তো এখন এটা আসলে সন্দ্বীপের। তো আজকে সন্দ্বীপের চিংড়ি মাছ, সন্দ্বীপের চুয়াই বা টক টক পালং শাক, ওটা আজকে রান্না করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা কেউ খান কিনে দেখেন। তো আমি এটা আসলে কিভাবে রান্না করে আগে জানতাম না। পরে আমার মেজো বোনকে ফোন দিলাম যে এখানে যে ফুল আছে, ফুলগুলো ফেলে দেবো কিনা। পরে আমার বোন বলে এখানে শুধু গোড়াটা ছাড়া সব খেয়ে ফেলে এগুলার। তো এই চিংড়ি মাছগুলো আমার ছোটো বোনে নিয়ে আসছিলো, আমার পাঠাইছিল আমার জন্য। তো আমি বড়গুলো আলাদা করতেছি, আর ছোটোগুলো দিয়ে আজকে রান্না করব এই চুয়াইটা। আর সন্দ্বীপে যারা ভিডিও দেখবেন তারা তো চুয়াই চিনেন, সবারই পছন্দ আমি জানি। এটা সবসময় পাওয়া যায় না, অনেক রেয়ার হয়ে গেছে। তো ঢাকা বসে মাশাল্লাহ সন্দ্বীপের সব জিনিস উপভোগ করি, কারণ এখন আমারা মাঝে মাঝে যাওয়া আসা করে। তারপরে আমার ছোটো বোন তো থাকে ওখানে, যেটা সেটা পাঠাই। কি বলবো, কখনো সন্দ্বীপকে মিস করি না। সন্দ্বীপে সব জিনিসই পাই, যদি যেটা বলি ওটা করে। তো এটা আমি আগে নিচে মাখা দিয়ে রান্না করব। এখানে আমি চিংড়ি মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সব একটু একটু লবণ এগুলো দিয়ে দিয়েছি। তো আমি কচুর মুখে কুটে নিছি, এটা দেখাইতে পারি নাই। তো কচুর মুখে যখন এটা বলক চলে আসছে, উতরে উঠছে, তখন আমি কচুর মুখিটা দিয়ে দিলাম। তো কে কীভাবে রান্না করেন জানি না, কিন্তু আমার আম্মা আমাদেরকে যেভাবে শিখেছে রান্নাগুলো, তো আসলে আমি তো কখনো বসে রান্না করে আমার কাছ থেকে বসে বসে আমার কাছ থেকে শিখি নাই। আসতে যাতে দৌড়ের মধ্যে যা দেখছি আর কি, ওর থেকে আমি একটু রান্না বাড়া যা টুকিটাকি পারি। তো আমরা সবসময় দেখতাম কলা গাছের যে আছে না, কি বলে, বুগুলি, ওটাও দেখতাম কচুর ছড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করতো। তা আমিও ওইভাবে শিখছি। এখন এটাও আমি এই যে কচুর ছড়া আর সন্দ্বীপের চিংড়ি, তো আর এখন করব, সব মশলা দিয়ে রান্না করব সন্দ্বীপের চুয়াই। ঢাকাতে সবাই টক পালং শাক বলেন। তো এখন কচুর ছড়াটা যখন 50% কুক হয়ে আসছে, তখন আমি ইয়েটা দিয়ে দিলাম, চুয়াইটা দিয়ে দিলাম। আর এটা টক পালং শাকটা অনেক মজা, মুখের যাদের রুচি নাই তারা কিন্তু যদি খান মুখে রুচি চলে আসবে। আর এই ডাটাগুলো আমি ফালাই না, আমার কাছে ডাটাগুলো চাপাই চাপাই খাইতে অনেক ভালো লাগে। তো এখন এই চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করছি, বিশ্বাস করবেন না এত মজা লাগছে, এত মজা লাগছে। আমি তো একটু আজকে খাবো আর একটু ফ্রিজে রেখে দেবো, কারণ আমি সন্দ্বীপের জিনিসগুলোকে অনেক যত্ন করে রান্না করি, অনেক যত্ন করে করি, খাই। কি যে ভাল লাগে। সন্দ্বীপের মাছের আলাদা একটা গ্রান, নদীর মাছের। তো আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি সন্দ্বীপের জিনিসগুলো শেষ হয়ে যায় খুবই খারাপ লাগে নিজের কাছে, যে আল্লাহ এটা তো শেষ হয়ে গেল।
তো আমার রান্না প্রায় একদম শেষের দিকে, এখন একটু বাগার দেব। আর রোজার প্রায় 15-16 দিন থেকে আগে থেকে আমি একটু অসুস্থ, একটু না মাশাল্লাহ অনেক অসুস্থ। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ যে এত অসুখের মধ্যেও যে এখনও মানে সব কিছু করে চলতে পারতেছি, খাইতে পারতেছি, তারপরেও এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কারণ অসুস্থতা থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। তো আমি আজকে মানে এত অসুস্থ হয়ে গেছি এখন, আর মানে এর ভিতরে আমি একদিন আপনাদেরকে দেখাইছি, আমি ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিচ্ছে, কারণ আমার শরীরে বিভিন্ন মানে সমস্যা দেখা দিছে। তো এখন এই টেস্টগুলো করতে হবে আমাকে পিজিতে যাইয়া। তো আজকে কয়দিন ভাবছি যাব করতে করতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, যাচ্ছি না, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। তো কথা বলতে বলতে এদিকে চুইটা হয়ে গেছে। তো এখন আমি ডাক্তারের কাছে যাব। আর এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও, তো তখন তো আর আপনাদের সাথে সরাসরি আমি শেয়ার করতে পারিনি, আগে এত অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন বলি যে না শেয়ার করি, কারণ আমি এখনও আবার অসুস্থ। তো আমাকে এখন 2-3টা ডাক্তার পাল্টাতে হচ্ছে, বিভিন্ন রকম টেস্ট করতে হচ্ছে। এখানে আমি অলরেডি অনেক টাকা খরচ করে ফেলছি উত্তরাতে। আমি ঢাকা আসছি বয়সে আমি কখনও উত্তরা ছেড়ে কোথাও ডাক্তার দেখাতে যাই নাই, এই ফার্স্ট টাইম আমাকে উত্তরা ছেড়ে এখন অন্য জায়গায় ডাক্তার দেখাতে হচ্ছে। কারণ আসলে ডাক্তারও একটু টেনশন করতেছে আমার ওষুধগুলো নিয়ে, কারণ অনেক ওষুধ মানে ঢালপালা ছড়াই গেছে, কি বলবো আর। তো এদিক থেকে বড় বড় রুই মাছ নিয়ে আসছিলো জাহাঙ্গীরে, তো ওগুলো একটু হালকা ভেজে আমি এখন তাও রান্না করব এটা শিম দিয়ে। তো আমার বাসায় মানে রুই মাছটা যদি শিম দিয়ে হালকা ভেজে শিম দিয়ে রান্না করা হয় সবাই অনেক পছন্দ করে, তা আমিও পছন্দ করি। নাহলে রুই মাছ তো খাওয়া হয় না, আমি বেশিরভাগ রুই মাছ আমরা ভেজে খাই। আর এটা হলো চিংড়ি শুটকি দিয়ে বেগুন বুনা, এটা বুড়ি করছে সামান্তা বুড়ি, আর এগুলো আমি করছি আর কি, এই যে চুয়াই আর তো এটা তো আমার একদম সকালের, এখন ভোর 7টা বাজে। রাত্রে আমার ভাগিনা আসছিল বিজয়, আমার মেজো বোনের ছেলে, ওকে নিয়ে আমি এখন খিলগাঁওয়া যাচ্ছি। তো যাওয়ার সময় একটু সামান্য ভিডিও করলাম এয়ারপোর্টের। তো সারাদিন আপার বাসায় শোয়া বসার মধ্যে ছিলাম। তো এখন সন্ধ্যাবেলা আবার ইবনে সিনাতে আসছি, কেননা আমি এখানে আসার পর খুবই অসুস্থ হয়ে গেছি। আমি সেন্সলেস হয়ে গেছি পুরা, একদম হাত পা সব ছেড়ে দিছি, আমার মুখ থেকে একদম পানি টানি বের হয়ে গেছে, এরকম অবস্থা। তো আমাকে ইমার্জেন্সি এখন আবার এখানে ইবনে সিনাতে নিয়ে আসছে। তো ওখানে আনার পরে আমাকে তো ইবনে সিনার ডাক্তার আমাকে বললো বারএমে টেস্ট করান, আপনি পিজিতে যাওয়া লাগবে না। খুবই অবাক হইলাম, পিজির ডাক্তার বলে বারএমে আসেন, বারএমের ডাক্তার বলে পিজিতে যান। ওনাদের মধ্যে কী রেশে আমি তাও বুঝি না ভাই, মাথা বহুত গরম হয়ে গেছে। তো যাক, এখন আমি পিজিতে সকালে ভোরে একদম আসছি, সরি পিজিতে না, আমি এখন বারএমে আসছি। যেহেতু আমি এখানে খিলগাঁও আবার নতুন করে ডাক্তার দেখাইলাম, তো উনি আমাকে বারএমে আসতে দিচ্ছে, বলছে যে টেস্টগুলো করান। তো টেস্টগুলো নিয়ে আসলে সবাই অনেক টেস্ট ছিল, যে কি রিপোর্ট আসে, এখানেও প্রায় আমি 8-9টা টেস্ট করাইছি সকালে এসে। তো আমার মেজো বোনের ছেলেকে নিয়ে, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো ওগুলো সব টেস্ট করাই, তারপরে আমার করে এক্সরে করে সব কিছু শেষ করে আমার পায়েরও এক্সরে করা হয়েছে, আমার মাজারও এক্সরে করা হয়েছে। তো সব মিলে এখন আমি এগুলো শেষ করে আমি চলে যাব। এরপরে রিপোর্টটা বিজয় নেবে, আবার ডাক্তার দেখাবো, তারপরে আবার উত্তরাতে চলে যাব, এই আর কি। তো এখানে এত বিজি, মানে আমি বারএমে কখনো আসি নাই, এই প্রথম দেখলাম বারএম। তো ওখান থেকে আসার পরে আমি তো বাসায় চলে গেছি। তো এখন সন্ধ্যা, আজকে বিজয়ের সাথে বললাম যে চলো তোমাদের এখানে একটা নাকি মানে পপুলার চা আছে, কফি আছে, ওগুলো খাবো, আর তোমাদের এলাকাটা একটু হাঁটবো, ঘুরবো। তো মনটাও খারাপ, তো তারপরে রিক্সা দিয়ে আসছি। তো এখন বিজয় বলে তাহলে আন্টি চলেন আগে বিএফসিতে যাই। তো ওদের বিএফসিতে এখন ঢুকে এখন আমি আবার জয়কে ফোন দিছি, জয়ও চলে আসছে কাছ থেকে। এখানে আমরা ফ্রাইড রাইস আর এখানে চিকেন একটা কম্বো আছে, তো ওটা নিয়েছি, সবাই মিলে খাবো। আর আমি যতগুলো আসলে বিএফসি, কেএফসি, সিএফসি যতগুলো আছে, এখান থেকে আমার কাছে বিএফসির খাওয়াটাই ভালো লাগে। তো ওখান থেকে খেয়ে আমরা সবাই বের হয়ে গেছি যে আপন এখানে কফি নাকি অনেক ভালো।
তো কফি খাবো এখন। আমি অবশ্য কফি পছন্দ করি না, কফি লাভার না আমি, তারপরে ওদের ইয়েতে আসলাম। আমি এক চুমুক দিয়ে আমার খুবই খারাপ লাগছে, আমি বলছি না খাবো না, আমাকে চা খাওয়াও। আজকে নাকি চা ইয়ে করবে না ওরা। তো আপন যেটা ইয়ে আর কি ওদের কফি হাউস, যেটা অনেক বড় অনেক সুন্দর। তো এই যে আমি নিছিলাম কিন্তু খাইতে পারি নাই, পরে আমি যাই চা খাইছি। তো এই আর কি, এখন খুবই অসুস্থ আছি এখনও। আমি ভিডিওটা দেওয়ার পরে কিন্তু আমি অলরেডি বিবনেসিনা উত্তরাতে ওখানে ডাক্তার দেখাইছি, টেস্ট করাইছি, ওষুধ দিছি। তো আস্তে আস্তে ওগুলো শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এখানে অস্থির চা খাইতে আসছি, দেখি কেমন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।